স্ক্রিন শো করতেছে না? না, এখনো হচ্ছে না স্ক্রিন। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি, তাহলে আরো সহজ হবে বুঝতে বিষয়টা। হ্যাঁ, এবার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুন নূর 24 নম্বর সূরার 22 নম্বর আয়াত পর্যন্ত সম্ভবত আমরা গত সপ্তাহে না, মানে গত সেশনে আলোচনা করেছিলাম। সেখান থেকে আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আমরা আগের সেশনে বলেছিলাম যে এই আয়াত মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাজিল হয়েছে। উনি যখন ওনার আত্মীয় মিসতাহ ইবনে উসাসাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ এর ছড়ানোর ব্যাপারে যে সে ভূমিকা রেখেছিল, সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু শর্ত ছিল যে তাকে আর কখনো ভরণ পোষণ দিবে না। যেহেতু ওনার নিকটাত্মীয় এবং ওনার একজন গরিব মানুষ, সেই জন্য উনি ভরণ পোষণ দিতেন মিস্তাহকে এবং মিস্তার মা দুজনকেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভরণ পোষণ দিতেন। কিন্তু ওনার নিজের মেয়ের ব্যাপারে যখন মিস্তাহ নিজেই পক্ষ থেকে কি করলো, এই মিথ্যা অপবাদ ছড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শপথ করলেন যে আমি আমার জন্য আর কখনো খরচ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াতালি মানে শপথ করবে না। ইতালা ইয়াতালি মানে শপথ করা। কে শপথ করবে না, মানে শপথ করা উচিত নয় বা শপথ করা সমীচীন নয়। তার জন্য উলুল ফদল ফদল মিনকুম ওয়াসা। ফদল আমরা বাংলায় যা ফজল বলি, ফজল মানে কি? ফজল মানে অনুগ্রহ, অনুকম্পা, দয়া, সম্মান, মর্যাদা। আমরা বলি না সূরার ফজিলত, এই ফজল থেকে ফজিলত, মর্যাদা। তাহলে উলু মানে ওয়ালা, উলু মানে অধিকারী, উলু মানে বিশিষ্ট। আমরা বলি না যে মর্যাদা বিশিষ্ট, সম্মান বিশিষ্ট। এই উলু শব্দের অর্থ হলো ওয়ালা বা বিশিষ্ট। যেমন মনে করেন আমরা বলি যে দাড়িওয়ালা, বলি না আমরা এরকম। উলু এটা কখনো উলু হয়, রফের অবস্থা হয় উলু, আর নসবের অবস্থা এবং জরের অবস্থা হয় উলি। যেখানে আছে উলি, এখানে আছে উলু। এই উলু, উলি, এই দুটো একই অর্থ। একটা হলো রফের অবস্থায়, মানে পেশের অবস্থায়, আর একটা নসব এবং জরের অবস্থা হলো উলি, অর্থ ওয়ালা। উলুর ফদল মানে মর্যাদার অধিকারী, যারা মর্যাদা ওয়ালা। ওয়াসা, ওয়া মানে এবং, সা মানে হলো সা শাব্দিক অর্থ হলো প্রশস্ততা। প্রশস্ততা বলতে বোঝানো হয় সম্পদের প্রশস্ততা, অর্থাৎ সম্পদের দিক দিয়ে প্রশস্ত, যে তার মানে কি সে ধনী, যে সে প্রাচুর্যের অধিকারী, সে সম্পদশালী। তাহলে কিসের দুইটা জিনিসের অধিকারী? এক নম্বর মর্যাদার অধিকারী, দুই নম্বর হলো সম্পদের অধিকারী। এমন দুইটা জিনিসের মালিক, অধিকারী যারা, জিনিসের যাদের কাছে আছে, অর্থাৎ মর্যাদাবান ব্যক্তি এবং সম্পদশালী ব্যক্তি, তোমাদের মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে থেকে যারা সম্মান ব্যক্তি এবং যারা সম্পদশালী ব্যক্তি, তাদের শপথ করা উচিত নয়। কিসের ব্যাপারে শপথ করা উচিত নয়? আই তু ব্যাপারে। উলিল কুরবা, উলিল কুরবা মানে নিকট। তাহলে উলিল কুরবা মানে নিকট, এখন বোঝানো হচ্ছে নিকট আত্মীয়। ওয়াল মাসাকিন, মাসাকিন হলো মিসকিনের বহুবচন। আমরা বাংলাদেশে গরিব মিসকিন করে বলি না, এই মিসকিনের বহুবচন হলো মাসাকিন। আর কুরবা হলো কারিব, কারিবের বহুবচন। কুরবা, কারিব মানে হলো নিকট আত্মীয়, সেখান থেকে কুরবা। তাহলে নিকট আত্মীয় এবং মিসকিনদেরকে দেওয়া থেকে কি করবে না, দেওয়ার ব্যাপারে শপথ করবে না, যে নিকট আত্মীয়দেরকে দিব না, এমন শপথ যাতে না করে কে? তোমাদের মধ্যে যে সম্পদশালী এবং যে মর্যাদাবান। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে যে ওনার সম্পদ ছিল মিস্তার ভরণ পোষণ করার মতো। ওনাকে বলতেছে তুমি যে সম্পদশালী যে ব্যক্তি এবং মর্যাদাবান যে ব্যক্তি, তার উচিত নয় যে নিকট আত্মীয় অথবা মিসকিনকে দেওয়ার ক্ষেত্রে সব না দেওয়ার জন্য শপথ করা। ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়।
আর মুহাজির মানে মুহাজিরের বহুবচন, মুহাজির মানে হিজরতকারী, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছেন তাদেরকে দেওয়ার ক্ষেত্রে। তাহলে এখানে 3 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। এক নম্বর হলো উলুল কুরবা মানে নিকটাত্মীয়, 2 নম্বর মিসকিন মানে যারা গরিব মিসকিন তাদেরকে, 3 নম্বর মুহাজিরিন, এদেরকে দান, এদের জন্য খরচ করবে না, এদের জন্য দান করবে না, এদের ভরণ-পোষণ ব্যয় বহন করবে না, এমন শপথ কি তোমাদের মধ্যে যারা সম্পদশালী এবং যারা মর্যাদাবান ব্যক্তি তারা যাতে কখনো এমন শপথ না করে। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু মূলত ওই যে উনি শপথ করেছিলেন যে মিস্তার ব্যাপারে ভরণ-পোষণ করবে না, সেটা আল্লাহ তাআলা একটু অপছন্দ করেছেন। সেজন্য এই আয়াত নাযিল করে প্রথমে বলে এটা উচিত না, এটা সময়ের জন্য এটা করবে না তোমরা। তোমাদের সম্পদশালী হলে মর্যাদাবান ব্যক্তির জন্য এই ধরনের শপথ করা যে কোনো গরিব নিকটাত্মীয় বা কোনো গরিব মিসকিন অথবা মুহাজির তাদের ব্যাপারে খরচ না করার ব্যাপারে শপথ করা, এটা তাদের জন্য উচিত না, তারা করবে না। তাহলে কি করবে? ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু। আফুন মানে ক্ষমা। আমরা বলি না রমজান মাসে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, লাইলাতুল কদরের দোয়া পড়ি। তা ওয়ালিয়াফু মানে তার উচিত হলো কি করা? লিয়াফু এটা হলো আমরের সিগা, আমর গায়েব। সে যেন ক্ষমা করে দেয়। আমর মানে ইম্পারেটিভ, আদেশসূচক, মানে তার উচিত ক্ষমা করে দেওয়া। ওয়ালিয়াফু শুধু ক্ষমা করে দেওয়া না, ক্ষমা একটা হলো আফু, একটা হলো সাফু। সাদ ফা হা আইন ফা ওয়াও। আফুন মানেও ক্ষমা, সাফহুন মানেও ক্ষমা। তা আফুন এবং সাফুন এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। এই দেখেন তাদেরকে এখানে যে বাংলা অনুবাদ যেটা করা হয়েছে, তাদেরকে ক্ষমা তাদেরকে ক্ষমা করে এবং তাদের ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করে। তাহলে আফুন বলা হচ্ছে ক্ষমা করাকে, আর সাফুন বলা হচ্ছে ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করাকে। এই যে দেখছি দোষ ত্রুটি উপেক্ষা করে, দোষ ত্রুটি উপেক্ষা করে, প্রায় কাছাকাছি অর্থ সবগুলি। এই যে তাদের ক্ষমা ও মার্জনা করে। তাহলে এখানে আফুন সাধারণত সাধারণ ক্ষমা, আর সাফুন বোঝানো হয় সাধারণত যে আফুনের চেয়ে আরো এক ডিগ্রি বেশি। সেটা কিরকম? মনে করে একজনকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু মনের ভিতরে একটু জেদ রয়ে গেছে, বাহ্যিক দিক থেকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু মনের ভিতরে একটা জ্বালাপোড়া রয়ে গেছে যে আবার যখন সুযোগ পাবো, চান্স পেলে আবার প্রতিশোধ নেব। তাহলে সাময়িকভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু আপনার আসলে অন্তর থেকে ক্ষমা করা হয়নি, অন্তরের ভিতরে কিছুটা শাস্তি দেওয়ার মতো মানুষের থেকে যেতে পারে। কিন্তু সাফুন যদি হয় সেটা মানে শুধুমাত্র ক্ষমা না, সাধারণ ক্ষমা না, ক্ষমার পরে আরেকটা ডিগ্রি, অর্থাৎ ক্ষমা তো করে দিলাম, অন্তর থেকে সব মুছে দিলাম, একেবারে ক্লিয়ার করে দিলাম, আমার অন্তরের মধ্যে এই বিষয়ে কোনো কিছু নাই। ওয়ালিয়াফু অর্থাৎ তারা যেন ক্ষমা করে দেয়, ওয়ালিয়াসফাহু এই ভুল ত্রুটিগুলোকে যেন উপেক্ষা করে, অর্থাৎ মানে কি একেবারে কিচ্ছু যাতে মনের ভিতরে না রাখে। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা উৎসাহ দিচ্ছেন যে এই মিস্তার যে ভুলগুলো করেছিল, এই মিস্তার ভুলগুলো যাতে তিনি ক্ষমা করে দেন। তিনি যেহেতু মর্যাদাবান মানুষ, উলুল ফদল, মর্যাদাবান মানুষ, আমরা বাংলা যেটা ফজল বলি, ফদল, উলুল ফদল এবং উলুল সা মানে হলো সম্পদওয়ালা, আর ফজল হলো মর্যাদাওয়ালা। তো মর্যাদাওয়ালা সম্পদওয়ালা মানুষ যারা, তাদের উচিত হলো ক্ষমা করে দেওয়া এবং তার ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করা। এবার আল্লাহ তাআলা শুধুমাত্র দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা কত ভাবে উৎসাহ দিতেছেন। প্রথম হলেও বলছে যে এই কাজটা করা উচিত নাই, দ্বিতীয় বলছেন যে ক্ষমা করে দেওয়া উচিত, তৃতীয়বার বলতেছেন। এবার আল্লাহ তাআলা আলা এটাকে বলে হরফে তানবিহ। আলা বলতে কখনো উৎসাহ দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। বলা হচ্ছে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না, তোমরা কি ভালোবাসো না যে আন ইয়াগফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেয়, এটা কি তোমরা পছন্দ করো না, তোমরা কি এটা ভালোবাসো না? তার মানে বুঝাতে চাচ্ছে, আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তুমি যদি এখন এই মুহূর্তে মিসতাকে ক্ষমা করে দাও, মিসতা যে ভুল করেছে তোমার আবু বকরের মেয়ের ব্যাপারে, আল্লাহ রাসূলের স্ত্রীর ব্যাপারে, যে মিথ্যা অপবাদ ছড়ানোর ব্যাপারে, এই ঘটনাটা যদি মিস্তার ব্যাপারে তুমি ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তোমাকে তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি কি এটা পছন্দ করো না? তুমি কি এটা ভালোবাসো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক? হাদিসের মধ্যে আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত যখন তেলাওয়াত করলেন, তখন তিনি বললেন, সাথে সাথে বললেন যে বালা, যে হাদিসের মধ্যে আছে বালা ওয়াল্লাহি ইন্না নুহিব্বু আন তাগফির লানা ইয়া রাব্বানা। বালা অবশ্যই অবশ্যই, আল্লাহ মানে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, ইন্না নুহিব্বু আমরা অবশ্যই ভালোবাসি, আন তাগফির লানা ইয়া রাব্বানা, হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দেন, এটা আমরা অবশ্যই অবশ্যই ভালোবাসি, এটা আমরা অবশ্যই অবশ্যই পছন্দ করি। আল্লাহ যখন বলছেন যে তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক, তুমি কি চাও না যে আল্লাহ মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাও না, পছন্দ করো না?
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে কি চাই, ক্ষমা পছন্দ করি। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলো অত্যন্ত ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। মানে এই পুরো আয়াতটি মূলত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মিসতাহ ইবনে উসাসা, উসাসা বা আসাসা যেটি বলা যায়। এই উসাসার ব্যাপারে যে বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ওনার ভরণ পোষণের দায়িত্ব উঠায় নিলেন যে আমি আর তোমাকে ভরণ পোষণ দিব না, তখন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই গরিব আত্মীয়স্বজন এবং মুহাজির হওয়ার কারণে তার প্রতি ভরণ পোষণ অব্যাহত রাখার জন্য উৎসাহ দিয়েছেন এবং ক্ষমা করে দেওয়া। তার যে ভুল ত্রুটি ছিল বলে, যেহেতু রাসূলের স্ত্রীর ব্যাপারে সে এই মিথ্যা অপবাদ ছড়ানোর ব্যাপারে কন্ট্রিবিউট করেছে, ভূমিকা রেখেছে, সেজন্য তাকে ক্ষমা করে দিলে আল্লাহ কি করবেন, ক্ষমার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। সেই মাফের এক মানে গিভ এন্ড টেক আরকি। তুমি ক্ষমা করে দাও, তাই আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। মানে তাকে মিস্টার গুনাহ মিথ্যা অপরাধ মাফ করে দাও, আল্লাহ তোমার অপরাধগুলো, তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। মানে আল্লাহ তাআলা কি সহজ করে দিচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত সুন্দরভাবে উৎসাহ দিতেছেন যে গরিব মিসকিনের ভরণ পোষণের দায়িত্ব যাতে অব্যাহত রাখেন। এরপরে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যারা এই ধরনের মিথ্যা অপবাদ রটাইছে, তাদেরকে সহ সারা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে সতর্ক করতেছেন। বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। এখানে মূলত এই তিনটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বৈশিষ্ট্য বলা হয়েছে। এক নম্বর হলো আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা যারা, ইয়ারমুনা মানে রামায়ু শাব্দিক অর্থ হলো নিক্ষেপ করা। যেমন আমরা হজে যখন যাই তখন আমরা রমিউল জামারাত মানে কঙ্কর নিক্ষেপ করি, আমরা পাথর নিক্ষেপ করি। তাহলে রমা ইয়ারমু মানে হলো নিক্ষেপ। তাহলে ইয়ারমুনা শাব্দিক অর্থ হলো নিক্ষেপ করা, কিন্তু এখানে প্রায় বার্ষিক অর্থ এখানে যেটা বোঝানো হয়েছে, রমুল মুহসানাত বলতে বোঝানো হয় যে সৎসাধবী নারীদেরকে যে কোন জিনার অপবাদ দেওয়া বা অপকর্মের অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কি করে, ইয়ারমুন আল মুহসানাত, আর সতী সাধবী নারীদেরকে মুহসানাত বলা হয়, সতী সাধবী নারীদেরকে। মুহসানাতের আমরা তিনটা অর্থ বলেছিলাম। এক নম্বর বলা হয় যে সতী সাধবী নারীদেরকে বলা হয় মুহসানাত, বিবাহিত নারীদেরকেও বলা হয় মুহসানাত। তাহলে ইনাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, এবং অবিবাহিত নারীদেরকে অনেক সময় মুহসানাত বলা হয়। তাহলে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধবী নারীদেরকে কি করে, জিনার অপবাদ দেয়। আর তাদেরকে গাফিলাত, গাফিলাত বলতে গাফিল সাধারণত বোঝা যায় অন্যমনস্ক। আমরা বলি না গাফিল হয়ে আছে, গাফিল মানে শাব্দিক অর্থ হলো অন্যমনস্ক, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে এমন সব নারী যারা খুব বেশি চালাক চতুর না, যারা একেবারে সহজ সরল, মানে আপনার সরল মনা যে নারী যারা আর কি, তাদেরকে বলা হয় গাফিলাত সাধারণত। তাহলে মুহসানাত সতী সাধবী, গাফিলাত যারা সরল মনা, মুমিনাত এবং মুমিনা। তাহলে মুমিনা, সরল মনা এবং সতী সাধবী নারীদেরকে যারা কি করবে, জিনার অপবাদ দিবে, মিথ্যা অপবাদ দিবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন, লুইনু দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে তারা লানত প্রাপ্ত হবে। লুইনু মানে লানত থেকে, লানা ইয়ালানু থেকে প্যাসিভ ফর্মে আসছে লুইন, ফুইলাত মতো করে। লুইনু তারা অভিশপ্ত হবে, কোথায় হবে, দুনিয়াতে, ওয়াল আখিরা এবং আখিরাতে। তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হচ্ছে তিনি একজন মুমিনা, তিনি একজন সহজ সরল ইমান, এবং তিনি একজন ইমানদার নারী এবং একজন সতী সাধবী নারী। যেহেতু তাকে এই অপবাদ দেওয়া হয়েছে, তার মানে যারা এই কাজ করেছে তারা দুনিয়াতে অভিশপ্ত হবে, আখিরাতে অভিশপ্ত হবে। শুধুমাত্র এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘটনার সাথে ঘটনা এই আয়াতকে সীমাবদ্ধ করা হয় না, এটা ইন জেনারেল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। পৃথিবীতে যখনই কোনো মানুষকে, কোনো সতী সাধবী ইমানদার সরল যারা কুটিল, যাদের মধ্যে কোনো কুটিলতা নাই, যাদের মধ্যে কোনো চালাকি নাই, যাদের মধ্যে কোনো ছলচাতুরি যারা বুঝে না, এরকম সহজ সরল সতী সাধবী ইমানদার নারী যারা, তাদেরকে যারা জিনার অপবাদ দিবে কখনো, তারা কি হবে, দুনিয়াতে অভিশপ্ত হবে, আখিরাতে তারা লানতপ্রাপ্ত হবে। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য রয়েছে ভয়াবহ কঠিন শাস্তি। কোন দিন তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় ভয়াবহ শাস্তি রয়েছে। সে শাস্তি কোন দিন হবে, সেদিন হবে যেদিন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন কি করা হবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম, তাদের বিপক্ষে সাক্ষী দেবে। দেখুন, লাহু শাহিদা আলাইহিম, শাহিদা ইয়াশহাদু মানে সাক্ষ্য দেওয়া।
যেমন আদালতে যেমন সাক্ষ্য দেয় না, এরকম আল্লাহ বলছেন ইয়াউমা, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, তাশহাদু মানে সাক্ষ্য দেবে, আলাইহিম, আলা মানে শাহিদা, আলা মানে হলো এগেইনস্টে সাক্ষী দেবে, উইটনেস এগেইনস্ট, আর শাহিদা লাহু যদি হয় তাহলে উইটনেস ফর, আর উইটনেস এগেইনস্ট। তাহলে কিয়ামতের দিন সেই দিনে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, যেদিন কি করবে, তাশহাদু আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কে সাক্ষ্য দিবে? আল সিনাতুহুম, আল সিনাতুন মানে লিসানের বহুবচন, লিসান মানে লিসানের বহুবচন আলসিনা, আর হুম হলো তো প্রোনাউন। তাহলে আলসিনা মানে জিব্বা, লিসান মানে জিব্বা, এর বহুবচন আলসিনা। তাদের বিপক্ষে সাক্ষী দেবে কে? তাদের জিব্বা, নিজের জিব্বাই কি করবে? তাদের বিপক্ষে সাক্ষী দেবে। আর কে সাক্ষী দেবে তাদের বিপক্ষে? ও আইদিহিম, আইদিন হলো ইয়াদুনের বহুবচন, আইদুন থেকে, ইয়াদুন থেকে আইদিন, আইদুন মানে হাতগুলো, তাদের হাতগুলো তাদের বিপক্ষে সাক্ষী দেবে, হিম মানে তাদের। তাহলে আলসিনাতহুম, তাদের জিহ্বা তাদের বিপক্ষে সাক্ষী দেবে, ও এবং আইদিহিম, তাদের হাত কি করবে? তাদের বিপক্ষে সাক্ষী দেবে, সাক্ষ্য দেবে। ও আরজুলুহুম, আরজুল হলো রিজলুনের বহুবচন, রিজলুন মানে পা, তাহলে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, সাক্ষ্য দিবে, এবং তাদের জিহ্বা সাক্ষ্য দিবে কিয়ামতের দিন। কিসের? তাদের পক্ষে সাক্ষ্য দিবে না বিপক্ষে সাক্ষ্য দিবে? আল্লাহ বলছেন তাশহাদু আলাইহিম, তাদের বিপক্ষে সাক্ষী দেবে, সাক্ষ্য দেবে। এই যে এগেইনস্ট দেম, আলাইহিমের ইংলিশ অনুবাদ দেখেন কি লিখছে? এগেইনস্ট দেম, তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে শাহিদার পরে যদি লাম আসে, তার মানে পক্ষে সাক্ষী দেওয়া, আর শাহিদার পরে যদি সাক্ষর পরে যদি আলা আসে, তার মানে হলো এগেইনস্টে সাক্ষ্য দেওয়া। তাহলে কিয়ামতের দিন তাদের হাত, তাদের পা, তাদের জিহ্বা, এগুলো সব কি করবে? তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। কিসে সাক্ষ্য দিবে? বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে তারা যা কিছু করেছে তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে তাদের এগেইনস্টে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে, এই কিয়ামতের দিন তারা যে সাক্ষ্য দিবে, সে ব্যাপারে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা ইয়াসিনের আয়াতটা আমরা দেখি। সূরা ইয়াসিনের সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত। এই 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে আমি কি করব? খতম মেরে দেব। নাখতিমু মানে খতম মেরে দেব। কিসের মধ্যে খতম মেরে দেব? সিল মোহর মেরে দেব। আলা আফওয়াহিম, আমরা যখন চিঠি পাঠাই, কোন একটা পার্সেল পাঠাই, পার্সেলের মধ্যে যখন পোস্ট অফিস থেকে সিল গালা করে দেয়, যেটা কেউ খুলতে না পারে, আল্লাহ তাআলা বলছেন তাদের মুখের মধ্যে সিল গালা করে দেব। নাখতিমু আলা আফওয়াহিম, আফওয়ানুন ফাহুনের বহুবচন, তাদের মুখের মধ্যে সিল গালা করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সে কিয়ামতের দিন তাদের হাত কথা বলবে। তুকাল্লিমুনা, এবং আমাদের সাথে কথা বলবে, আইদিহিম, তাদের হাত সমূহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। কিসের সাক্ষ্য দেবে? বিমা কানু ইয়াকসিবুন, তারা যা কিছু কামাই করেছে, যা কিছু দুনিয়াতে করেছে, সবকিছুর ব্যাপারে তাদের হাত এবং তাদের পা এবং তাদের মুখ তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। তাহলে এখানে যদিও এই আয়াতের মধ্যে বলা হয়েছে আলসিনা মানে জিহবা, সূরা ইয়াসিনে সরাসরি বলা হয়েছে আফওয়াহিহিম। আফওয়া মানে ফামনের বহুবচন। তাহলে এখানে জিহ্বা বলতে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মুখ। কারণ জিহ্বা তো আর কথা বলতে পারবে না মুখ ছাড়া। শুধু জিহ্বা যদি একটা থাকে, জিহ্বা থেকে কোনো সাউন্ড আসবে? মুখ কথা বলতে গেলে শুধু জিহ্বা লাগবে না, জিহ্বার সাথে ঠোঁট লাগবে, দাঁত লাগবে, মাড়ি লাগবে, কণ্ঠনালী লাগবে, শ্বাস শ্বাসনালী লাগবে, ফুসফুস লাগবে, মানে অনেকগুলো অর্গান এখানে জড়িত কথা বলার সাথে। যদি আল্লাহ তাআলা বলছেন তাদের জিহ্বা কথা বলবে, কিন্তু জিহ্বা শুধু কথা বলতে পারে না, পুরো মানে টোটাল মুখ কথা বলবে আরকি। তাহলে কি এই যে আল্লাহ তাআলা বলছেন যারা কি করবে? যারা সতী সাধবী ঈমানদার এবং সহজ সরল নারীদেরকে জেনারেল হওয়া দিবে, তারা দুনিয়াতে আখিরাতে অভিশপ্ত হবে, এবং তাদের জন্য রয়েছে জননান্দক শাস্তি, মহাশাস্তি, বড় ভয়াবহ শাস্তি। কোন কোন দিনের তাদের শাস্তি হবে? যেদিন তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। আর সেদিন আল্লাহ কি করবেন? ইয়াউমা ইযিন, ইয়াউমুন মানে দিন, আর ইয়াউমা ইযিন মানে সেই দিন। তাহলে ইয়াউমা এবং ইযান, ইযান এই দুইটা একসাথে মিলে হয়ে গেছে ইয়াউমা ইযিন, দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, মানে সেদিন, দ্যাটস ডে, দ্যাট ডে মানে সেদিন। তাহলে ইয়াউম শাব্দিক অর্থ হলো দিন, যেমন ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, আমরা শনিবার, রবিবার, সোমবার যেভাবে বলি আরবিতে। ইয়াউম মানে দিন, এখানে ইয়াউমা ইদিন দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, অর্থ হলো সেই দিন। সেদিন মানে কি? কোন দিন? সে কিয়ামতের দিন। ইউয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক। ওয়াফা, ইউয়াফি মানে পরিপূর্ণ করে দেওয়া, মানে একেবারে যার যা পাওনা
সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া, এক বিন্দু পরিমাণ কোথাও কিনা ফাঁক ফোকর না রাখা, কোনো জায়গায় কোনো পাওনা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি না করা, পরিপূর্ণ একবারে পারফেক্টলি দিয়ে দিবে। কে দিবে? ইউয়াফি দিবে হিম তাদেরকে। কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহ হলো তাহলে ফাইল, তাহলে হিম হলো কি এখানে মফউল বিহি, ইউয়াফি ফেল, আল্লাহ হলো ফাইল, আর হিম হলো মফউল বিহি। তাহলে ইয়াউমা ইদিন ইউয়াফিহিমুল্লাহু, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। কি কি দিয়ে দিবেন? দীনাহুম। দিন শব্দের অর্থ কি? আমরা যে দিন বলি, আমাদের ইসলাম ধর্ম, দিনকে আমরা শাব্দিক অর্থ বলি ধর্ম, কিন্তু কোরআনের মধ্যে দিন শব্দকে বহু অর্থে ব্যবহার করা হয়েছে। দিনের এক অর্থ হলো, দিন মানে হলো বিচার, মানুষের পুরস্কার প্রাপ্য, বা মানে তাদের পাওনা দেওয়ার দিবস কি বলে, দিন। যেমন বলি আমরা কি মালিকি, সূরা ফাতিহার মধ্যে কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি করি আমরা? মালিক তো মানে মালিক, ইয়াউমিদ্দিন মানে বিচার দিন। ইয়াউম মানে দিন, দিন ইয়াউম মানে শাব্দিক অর্থ বাংলা দিন, আর আর দিন আরবি যে দিন, দিনের অর্থ হলো কি? বিচার। তাহলে বিচার দিন, ইয়াউমুদ্দিন বলতে কি বোঝায়? বিচারের দিন, যার দিন, পুরস্কারের দিন, অর্থাৎ পুরস্কার যার যার প্রাপ্য পাওয়ার দিন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন যেরকম আমরা সূরা ফাতিহার মধ্যে বলে থাকি যে বিচার দিন, ঠিক তেমনি ভাবে এখানে দিন আহুমুল, তাদের দিন, দিন পরিপূর্ণভাবে দিয়ে দিবেন, মানে কি? তাদের পুরস্কার, তাদের প্রাপ্য যথাযথভাবে আল্লাহ তাআলা সেদিন কি করবেন? আদায় করে দিবেন। আল হক মানে কি? ন্যায়সঙ্গত ভাবে, আমরা বললাম হক পন্থায়, ন্যায়সঙ্গত পন্থা, ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা প্রত্যেকের প্রাপ্য, ন্যায্য প্রাপ্য কি করবেন? সেদিন পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। ওয়া আলামুন, সেদিন তারা জানতে পারবে, আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং সুস্পষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি যে সত্যকে কি করেছেন? স্পষ্টভাবে ব্যক্তকারী, তিনি সুস্পষ্টভাবে কি করেন? আল্লাহ তাআলা সত্যকে ব্যক্ত করে দেন। এই যে আল্লাহ তাআলা যে বলেছেন, এত যতগুলো স্টেটমেন্ট দিয়েছেন, এগুলো যে সত্য, কিয়ামতের দিন তাদের হাত পা সাক্ষী দেবে, তাদের জিহ্বা সাক্ষী দেবে, তাদের এমনকি মানুষের ত্বকও সাক্ষী দেবে। কি আরেক সূরার মধ্যে আসছে, সেখানে বলা হয়েছে তাদের চামড়া সমূহ তাদের বিপক্ষে সাক্ষী দিবে। অকলু লিজুলুদিহিম, তারা তো বলবে, তাদের চামড়াকে বলবে, অকলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এটা সূরা ফুসিলাতের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে যদি আমরা দেখি, সেখানে ওয়াকালু লিজুলুদিহিম, মানুষ সেদিন চামড়াকে বলবে, নিজের শরীরে ত্বককে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে তোমরা কেন সাক্ষ্য দিচ্ছ? তখন তারা বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়া সেদিন বলবে যে, আমরা তো দুনিয়াতে এই শরীরের ত্বককে ফর্সা করার জন্য, একটু মসৃণ করার জন্য, একটু ময়েশ্চার করার জন্য কত লোশন মাখি, কত সাবান মাখি, কত কিছু করি। এই শরীরের ত্বক আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। তখন মানুষ বলবে, ত্বককে বলবে, তুমি আমাদের বিরুদ্ধে কেন কথা বলতেছো? তখন ত্বক নিজের থেকে কথা বলবে যে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে সত্তা সমস্ত কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আজকে তিনি আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে তোমরা সবাই ফিরে যাবে। তাহলে মানুষের ত্বক শুধু কথা বলবে না, হাত পা শুধু কথা বলবে না, তাদের মুখ কথা বলবে না, শুধু তাদের শরীরে ত্বকও কথা বলবে। আবার একটা পর্যায়ে তাদের মুখকেও সিলগালা করে দেওয়া হবে, মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। তখন মুখ তো তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে, কিন্তু একটা পর্যায়ে মুখকে সিলগালা করে দেওয়া হবে, তখন তাদের হাত পা কথা বলবে, তাদের শরীরে ত্বক কথা বলবে, তাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলি সেদিন কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে এই আয়াতটা একটা যদিও জেনারেল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতাই ঘোষণা করতেছেন এখনো পর্যন্ত। আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিন। আমরা বাংলায় বলি না খবিস, গালি দিতে যে অনেক সময় খবিস বলি তো। জি। এই খবিস, এটা আরবি শব্দ। বাংলাতে আমরা খবিস কই, এটা কিন্তু আরবি শব্দ, যে আল খাবিসাত। খবিসা মেলের জন্য বলা হয় খবিস আরবিতে, আর ফিমেলের জন্য বলা হয় খবিসা। খবিসা এটার বহুবচন হলো খবিসাত। আর বাংলাতে আমরা খবিস কই,
খবিস খবিস না, খবিসের আরবি হলো খবিস। খবিস শব্দ, এটা বহুবচন খবিসুনা অথবা খবিসিনা। খবিসুনা হলো রফার অবস্থায়, আর খবিসিনা হলো নসব এবং জরের অবস্থায়। আর দেখেন আল্লাহ বলছেন খবিসাত মানে একেবারে নিকৃষ্ট, একেবারে চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র, এটাকে বলা হয় খবিস। মানে খবিস শাব্দিক অর্থ হলো আপনি নোংরা, একেবারে দুর্গন্ধযুক্ত, এমন জিনিসকে সাধারণত খবিস বলা হয়। তাহলে এখানে হচ্ছে চারিত্রিক দিক থেকে যারা একেবারে, যাদের চরিত্র নিকৃষ্ট চরিত্র, যাদের চরিত্র একবারে দুশ্চরিত্র, খারাপ চরিত্র, এমন মানুষকে খবিস বলা হয় আরবিতে। তো খবিসাত মানে হলো দুশ্চরিত্র নারী বা চরিত্রহীন নারী। কাদের জন্য? লিল খাবিসিন, চরিত্রহীন পুরুষের জন্য। ওয়াল খাবিসুনা, আর চরিত্রহীন পুরুষ যারা, তারা হলো কাদের জন্য? লিল খাবিসাত, চরিত্রহীনা নারীর জন্য। এরপর দেখেন, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়েশা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পবিত্র মানুষ, ওনার স্ত্রী কখনো কি হতে পারে না? খবিস হতে পারে না। এই ধরনের খবিস কাজ, নিকৃষ্ট কাজ ওনার মত স্ত্রী দ্বারা করা সম্ভব না। এই আয়াতের মধ্যে ইনডাইরেক্টলি মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করা হচ্ছে। কারণ কি? কারণ আল্লাহ রাসূল যেহেতু একজন পবিত্র মানুষ, ওনার স্ত্রী একজন পবিত্র হবে। এই দিক থেকে আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, কারণ চরিত্রহীনা নারী হলো চরিত্রহীন পুরুষের জন্য। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আর চরিত্রহীন পুরুষ হলো চরিত্রহীন নারীর জন্য। ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন, তাইয়িব হলো পবিত্র, আর পবিত্র পুরুষ যারা, তারা নারী যারা, মানে মানে চরিত্রের দিক থেকে পবিত্র নারী যারা, সচ্চরিত্র নারী যারা, তারা হলো কাদের জন্য? লিত তাইয়িবিন। তাইয়িব, তাইয়িবুন, তাইয়িবিন এটা একই অর্থ। তাইয়িব মানে হলো পবিত্র পুরুষ, মানে যারা চারিত্রিক দিক থেকে পুত পবিত্র। তাহলে পুত পবিত্র নারী, পবিত্র নারী যারা, তারা হলো কাদের জন্য? লিত তাইয়িবিন, পুত পবিত্র পুরুষদের জন্য। ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত, আর পুত পবিত্র পুরুষ যারা, তারা হলো পুত পবিত্র নারীদের জন্য। দেখেন একই কথা বারবার রিপিট করা হয়েছে। খাবিসাতু লিল খাবিসিনা এটা, আর ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা এতটুকু বললে হয়ে যেত। কিন্তু বাকি যেগুলো বলা হয়েছে এগুলো এক্সপ্লেইন করা হয়েছে, ডিটেইলস। একই বারবার রিপিট করা, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বলা হয়েছে। মনে করেন যে যদি বলি যে নিকৃষ্ট নারী হলো নিকৃষ্ট পুরুষের জন্য, তার মানে এটা আমরা স্বাভাবিকভাবেই এটা বুঝে নেই যে নিকৃষ্ট পুরুষ কি? নিকৃষ্ট নারীর জন্য। এটা অটোমেটিক্যালি তার অপোজিট আমরা বুঝতে পারি। কিন্তু আল্লাহ তাআলা সেই বুঝার জন্য আমাদের জন্য রেখে দেন নাই, বরং প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝে দিয়েছেন। বলছেন যে দুশ্চরিত্র নারী কারা? তাদের জন্য, দুশ্চরিত্র পুরুষদের জন্য। আর চরিত্র পুরুষ হলো দুশ্চরিত্র নারীদের জন্য। আর পবিত্র পুরুষ যারা, তারা নারী যারা, তারা হলো পবিত্র পুরুষদের জন্য। আর পবিত্র পুরুষ যারা, তারা হলো পবিত্র নারীর জন্য। পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। এরপরে আল্লাহ বলছেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা, তারা, তাদের ব্যাপারে যা কিছু বলা হচ্ছে, উলাইকা মানে ওই সকল লোক, অর্থাৎ এই পবিত্র পুরুষ এবং পবিত্র নারী যারা, তারা মুবাররাউন, তারা মুক্ত। মুবাররা মানে দোষ ত্রুটি মুক্ত। কিসের থেকে মুক্ত? মিম্মা ইয়াকুলুন, তাদের ব্যাপারে যা বলা হচ্ছে তার থেকে তারা মুক্ত। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এখানে মূলত প্রশংসা করা হচ্ছে। আয়েশা আনহার ব্যাপারে যে কালিমা লেপন করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেগুলো থেকে পুত পবিত্র, সেগুলো থেকে মুক্ত। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে জাগে আমাদের মনে, সেটা হলো যে অনেক সময় মানুষ এই আয়াত দিয়ে অনেকে মিস ইন্টারপ্রিটও করে। অনেকে বলে যে যেহেতু আমি জীবনে জিনা ব্যবচার করেছি, আমার বউ মনে হয় কোনোদিন না কোনোদিন ব্যবহার করেছে, নাউযুবিল্লাহ। অনেক সময় স্ত্রী সন্দেহ করে স্বামীকে, স্বামী সন্দেহ করে স্ত্রীকে, মনে করতে পারে যে আমি যেহেতু খারাপ ছিলাম, আমার স্বামীও অনেক খারাপ। কারণ আল্লাহ তাআলা বলছে খাবিসুন লিল খাবিসাত আত-তাইয়িবুন লিত তাইয়িবাত আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ তো বলছে। তার মানে কি বিষয়টা কি এমন নাকি? সেটা এমন না। তার মানে আপনি কেউ যদি জেনা করে থাকে, তার এই এই আয়াতের মাধ্যমে এই সন্দেহ করার কোনো সুযোগ নাই যে তার স্ত্রী হয়তো কোনো না কোনোদিন জেনা করেছে। অথবা কেউ যদি কোনোদিন অপকর্ম করে, কোনো ধরনের অপকর্মে লিপ্ত থাকে, তার এই কথা ধারণা করার কোনো সুযোগ নাই যে তার স্ত্রীও কোনোদিন না কোনোদিন অপকর্ম করেছে। পরে এইখানে এই আয়াত দ্বারা যেটা বোঝানো হচ্ছে, এটা হলো স্বাভাবিক একটা মানুষের ফিতরত, মানুষের একটা নেচার বোঝানো হয়েছে যে সাধারণ হলো যেসব মানুষ পবিত্র, মনে করেন দিনদার, পর্দা প্রসিদ্ধ, যারা পর্দা যারা পছন্দ করে, যারা নামাজ পছন্দ করে, যারা পবিত্র জীবনযাপন করতেছে, তারা সাধারণত বিয়ে ক্ষেত্রে একটা পর্দানশীল নারী, একটা নামাজি নারী, একটা হালাল হারাম বেঁচে চলা নারী, একটা দিনদার নারীকেই পছন্দ করে।
ঠিক তেমনি ভাবে একজন দিনদার নারী যে সেও যখন বিয়ে করতে চায়, সে বিয়ে করার ক্ষেত্রে সবসময় কি করে, সে প্রাধান্য দেয় একজন পবিত্র পুরুষকে। বাহ্যিক দিক থেকে দেখতে যে মনে হয় যে হালাল হারাম বেঁচে চলবে, নামাজ রোজা করবে, স্ত্রীকে পর্দাবসিত মতো রাখবে, এটা মানুষের নেচারকে বোঝানো হয়েছে এখানে। এটা এমন না যে আল্লাহর পক্ষ থেকে এটা তাকদির ফিক্স করে দেওয়া হয়েছে যে আমি যদি কোনোদিন খারাপ কাজ করে থাকি, আমার স্ত্রীও খারাপ কাজ একদিন একদিন করবে, এরকম না বিষয়টা। এটা এই জন্য এই বিষয়টা ক্লিয়ার রাখা দরকার, কারণ অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্রশ্ন আসে অনেক ফ্যামিলি থেকে যে আল্লাহ তো বলছে খাবিসাতুল লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, তাহলে তার মানে কি আমি যেহেতু খারাপ ছিলাম আগে, আমার স্ত্রীও কি খারাপ নাকি, বিষয়টা কেমন নাকি? না, বোঝানো হয়েছে যে যে মনে করেন ফর এক্সাম্পল যে মেয়েটা বেপরোয়া চলাফেরা করে, সেও চাবে যে তার স্বামী একটু একটু আলট্রা মডার্ন হোক, একটু তাকে নিয়ে একটু এন্টারটেইন করবে, একটু ঘোরাফেরা করবে, তাকে ফ্রি স্টাইলে সাজগোজ করার সুযোগ দিবে। কিন্তু সে একটা আলট্রা মডার্ন মেয়ে, সে কখনো চাবে না তার সে একজন হুজুরের কাছে বিয়ে বসবে, যে দাড়ি থাকবে, তার জুব্বা থাকবে, তার মাথায় পাগড়ি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্ত্রীকে পর্দা করতে, হিজাব করতে বাধ্য করবে, এবং এমন পুরুষকে স্বাভাবিক সে পছন্দ করবে না। এই আয়াতটা মূলত মানুষের স্বাভাবিক যে ন্যাচারাল যে ফিলিংস, সেটাকে বোঝানো হয়েছে এখানে। এটা এরকম না যেটা আল্লাহর পক্ষ থেকে ফিক্স করে দেওয়া হয়নি যে এরকম হবেই, বিষয়টা এমন না। তার রাসূল যেহেতু একজন পবিত্র পুরুষ, পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্র মানুষ হিসেবে পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছেন। সেজন্য রাসূলের স্ত্রীতে একজন পবিত্র স্ত্রী হবে, এটাই স্বাভাবিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করা হয়েছে যে যেহেতু তিনি সবচেয়ে পবিত্র পুরুষের স্ত্রীতমা নারী। এজন্য আল্লাহ বলছেন উলাইকা মুবাররাউন, ব্যাপারে যা কিছু বলা হচ্ছে সেগুলো থেকে তারা মুক্ত। অর্থাৎ এই যে জিনার অপবাদ দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, এগুলো থেকে তারা মুক্ত। লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ও রিজকুন কারীম, এবং আল্লাহর পক্ষ থেকে রয়েছে সম্মানিত রিজিক। সম্মানিত রিজিক বলতে এটা পরকালে জান্নাতে হতে পারে, দুনিয়ার মধ্যেও হতে পারে। এরপরে আয়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই এতক্ষণ পর্যন্ত আয়াত যেগুলো ছিল সেগুলো মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনার সাথে এই ছিল। ঘটনার পরপর মানুষ কি সারা দুনিয়ার শুধুমাত্র তৎকালীন আরবদেরকে না, তৎকালীন মুসলমানদেরকে না, সারা পৃথিবীর ইন জেনারেল আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে এই ধরনের জঘন্য কাজ যাতে তারা কখনো না করে। সেজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এমনকি এই যে জিনা ব্যভিচারের যে অপবাদ, এগুলো যাতে সমাজের মধ্যে আর কখনো না ঘটতে পারে, ছড়াইতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা আরো কিছু প্রিকশনস মেজার্স কিছু নিয়েছেন আল্লাহ তাআলা। এর মধ্যে এই যে একটা দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আয়াত আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন এতক্ষণ তো সাধারণ ওই ঘটনা নিয়ে কথা বলছেন। এখন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ইন জেনারেল নসিহত করতেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, তোমরা যারা যারা বিশ্বাস করো, আল্লাহতে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, নবী রাসূলদের প্রতি ঈমান আনো, হুম, তাকদীরের প্রতি বিশ্বাস করো, পরকালের প্রতি বিশ্বাস করো। তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, তোমাদেরকে বলা হচ্ছে। আমি আগেই বলেছিলাম যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবো, আল্লাহ তাআলা বলবে কোরআনের মধ্যে, তখন অবশ্যই আমাদেরকে সাথে সাথে সতর্ক হয়ে যেতে হবে। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিতেছেন সরাসরি। ডাক দেওয়ার মানে হলো কোন কিছু করতে বলবেন, অথবা কোন একটা কাজ আমাদেরকে ছাড়তে বলবেন। এই করা অথবা ছাড়া, এই দুইটার যেকোনো একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পরপরই থাকবে। তার মানে বোঝা যাচ্ছে একটা কিছু আদেশ বা নিষেধ আসতেছে। কি বলতেছে আল্লাহ? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। লা তাদখুলু, এটা নেহি, নিষেধ। কি বলছে? তোমরা প্রবেশ করো না। লা তাদখুল, লা তাদখুলা, লা তাদখুলু, এটা হলো বহুবচন। তোমরা প্রবেশ করো না। কিসে প্রবেশ করো না? বুয়ুতান, বুয়ুত হলো বাইতুনের বহুবচন। বাইতুন মানে কি? ঘর। তাহলে তোমরা ঘরে প্রবেশ করো না। কোন ঘরে? গায়রা মানে ব্যতীত, বুয়ুতিকুম তোমাদের ঘর। এই যে বুয়ুত মানে ঘর, আর কুম মানে তোমাদের, তাই বুয়ুতিকুম তোমাদের ঘর। তাহলে গায়রা বুয়ুতিকুম তোমাদের ঘর ব্যতীত। তাই তোমাদের ঘর ব্যতীত অন্যদের ঘরে কি করো না? তোমরা প্রবেশ করো না। কতক্ষণ প্রবেশ করো না? হাত্তা মানে আনটিল, মানে যতক্ষণ না কি করবে? তাস্তানিসু, তাস্তানিসু, যদিও এটা তাফসীরে এটা অনুবাদ করেছে তাস্তানিসু মানে তাস্তাযিনু, অনুমতি নেওয়া। কিন্তু এই তাস্তানিসু শব্দের ভিতরে অনুমতি ছাড়াও আরো একটি ব্যাপক অর্থ আছে। কারণ তাস্তাযিনু অনুমতি নেওয়ার জন্য আরবিতে ইস্তেজান শব্দ ব্যবহার করা হতো। তাস্তাযিনু ছিল মূলত হওয়ার কথা ছিল যদি অনুমতি অর্থ ব্যবহার করা হতো। কিন্তু এখানে তাস্তাযিনু না বলে কি বলছে? তাস্তানিসু বলা হয়েছে। তাস্তানিসু শব্দটা আসছে উনসুন থেকে। উনসুন মানে হলো
কোন বস্তুর প্রতি, কোন জিনিসের প্রতি নিজের মনের আগ্রহ জাগা। অর্থাৎ এখানে তাস্তানিসু বলতে বোঝানো হয়েছে যখন আপনি কারো কাছে ঘরে প্রবেশ করার সময় অনুমতি চাইবেন, অনুমতি চাওয়ার সময় মনের ভিতরে একটা মানসিক প্রশান্তি জাগতে হবে যে আমি এই মুহূর্তে অনুমতি চাইলে সে আমাকে ঘরে ঢোকার জন্য অনুমতি দিবে। এরকম একটা মানসিক অবস্থা যখন তৈরি হবে তখনই আপনি অনুমতি চাইতে পারবেন। মানুষের যেই মুহূর্তে ঘরের ভিতরে যে দরজায় নক করলে বা অনুমতি চাইলে মানুষ বিরক্ত হবে, মানুষ অনুমতি দিতে দ্বিধাগ্রস্ত হবে, হেসিটেট করবে অথবা অপছন্দ করবে, ওই মুহূর্তে অনুমতি চাওয়া ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাস্তাযিনু না বলে কি বলছেন, তাস্তানিসু। তাস্তানিসু যদি আমরা অনুবাদ করা হয়েছে অনুমতি নেওয়ার অর্থে, কিন্তু এখানে অনুমতির সাথে আরো কিছু অর্থ সেটার সাথে যুক্ত আছে। তাহলে তোমরা কি হে ইমানদাররা, তোমরা কি করবে না, নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা কি করো, অনুমতি না নাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং গৃহবাসীকে তোমরা সালাম না করো। তুসাল্লিমু মানে সাল্লামা ইসাল্লাম মানে সালাম করা, সাল্লামা আলা কাউকে সালাম দেওয়া, আলা আহলিহা, আহলুন মানে আহল মানে পরিবার, আমরা বলি না আহলিয়া। আমাদের তাবলীগ জামাতের বাইরে তো স্ত্রী না কি বলে, আহলিয়া বলে। আহল মানে পরিবার, আহল মানে অধিবাসী। আহল মানে আবার অনেক অর্থ আছে, কিন্তু এখানে আহলি হা হা মানে বাইত, মানে বুয়ুত। তো এই গৃহ আহলা, গৃহের অধিবাসী, অর্থাৎ গৃহের আহল বলতে বোঝানো হচ্ছে গৃহের ভিতরে যারা বাস করে সবাইকে আহল। এখানে আহল বলতে শুধুমাত্র স্ত্রীর উদ্দেশ্য না, আহল বুয়ুত মানে কি, এই গৃহে যারা বাস করে সবাইকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ যখন তোমরা কারো নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তাদের কাছে অনুমতি নিবে এবং তাদেরকে সালাম দিবে। তাহলে বোঝা যাচ্ছে এখানে দুইটা জিনিস, শুধুমাত্র সালাম দেওয়াই অনুমতি বোঝায় না, সালাম দেওয়া ছাড়াও আবার অনুমতি, শুধু সালাম দিলে, সালামের জবাব দিলে ঢোকা যাবে না, অনুমতিও নিতে হবে। দুইটা জিনিস করতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা নিজের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করার ক্ষেত্রে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। এটা আমরা অনেক সময় এই সুন্নতটা প্র্যাকটিস করি না। এটা শুধু সুন্নত না, এটা আল্লাহ তাআলার আদেশ, এটা একটা ফরজ ইবাদতের মধ্যেই। এমনকি আল্লাহ তাআলা এই যে দেখেন, এই জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত মানুষের প্রাইভেসি নষ্ট হতে পারে, এর সাথে সম্পৃক্ত যত বিধিবিধান আছে সবগুলো দিয়েছেন মানুষকে, মানুষের প্রাইভেসি রক্ষার জন্য, মানুষের মডেস্টিকে রক্ষা করার জন্য, চরিত্রকে সংশোধন করার জন্য একটা পবিত্র সমাজ। আমি আগেই বলেছি সূরা নূরের শুরুতে, সূরা নূর হলো এমন একটা সূরা, এই সূরার পুরো লেসনটাই হলো একটা পবিত্র সমাজ আমাদের উপহার দেওয়ার জন্য যে সকল লেসন দরকার আমাদের সবকিছু এর ভিতরে নিবেশিত করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে তোমরা ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ না তাদের কাছ থেকে অনুমতি নিবে, ততক্ষণ না তাদেরকে সালাম দিবে। সালাম দিয়ে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার জন্য কি করতে হবে, ঘরের সোজা দরজা বরাবর দাঁড়ানো যাবে না, ঘরের এক পাশে দাঁড়াইতে হবে, যে মানুষ হঠাৎ করে দরজা খুলে যাতে তাদের আপনার এমন কিছুর দিকে দৃষ্টি না পড়ে যেগুলোর মাধ্যমে পর্দা লাভ হতে পারে। এজন্য এক পাশে দাঁড়ায় কি করতে হবে, অনুমতি চাইতে হবে, সালাম দিতে হবে, প্রয়োজনে কলিং বেল বাজাইতে পারেন, কলিং বেল না থাকলে দরজা নক করতে পারেন, এটা অনুমতি চাওয়া। তারপর যদি আপনি জিজ্ঞেস করেন কে, কে জিজ্ঞেস করলে আপনার নাম দিতে হবে, এমন এমন ভাবে আপনাকে পরিচয় দিতে হবে যে আপনি চিনতে পারে বাসায় যারা আছে। যেমন অনেক সময় জিজ্ঞেস করে বলে আমি 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 এই আমি এটা এই ধরনের শব্দ ব্যবহার করতে আল্লাহ রাসূল অপছন্দ করতেন। এজন্য যখন দরজায় নক করা হবে অনুমতি চাওয়ার জন্য, তখন নিজের নাম বা নিজের পরিচয় এমনভাবে দিতে হবে যে ভিতরে যারা আছে, যারা শুনতেছে, তারা যাতে আপনাকে প্রথমবার শোনার সাথে সাথে বুঝতে পারে যে অমুক লোক আমার কাছে ঘরে ঢোকার জন্য পারমিশন চাচ্ছে। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য। এমনকি আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে আছে যে তোমরা যে তোমাদের যখন কারো ঘরে যাওয়ার জন্য ৩ বার অনুমতি চাও, ৩ বার অনুমতি চাওয়ার পর যদি অনুমতি না পাও, তাহলে তোমরা সেখানে অপেক্ষা করো না, বরং ফিরে চলে আসবে। ফারজিউ, ৩ বার অনুমতি না পাওয়া চাওয়ার পর যদি অনুমতি না পাও, তাহলে ঘরে প্রবেশ করার জন্য বসে না থেকে কি করো, তোমরা ফিরে আসো। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এই যে ঘরে নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করার সময় যে অনুমতি নেওয়ার বিষয়টা, এটা হলো তোমাদের জন্য কল্যাণ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা কি করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। অর্থাৎ এই উপদেশ লাভ করতে পারো মানে কি, এই যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা, গৃহকে সালাম দিয়ে ঘরে প্রবেশ, এমনকি ঘরে যদি কেউ নাও থাকে সেই ক্ষেত্রে তাহলে কি হবে, সেই ক্ষেত্রে তোকে অনুমতি, ভিতর থেকে অনুমতি দেওয়ার কেউ নাই, এমন ঘরে যদি আমাদের প্রবেশ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রবেশ করবো সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলোতে বলতেছেন, বিস্তারিত বলেছেন আল্লাহ। আল্লাহ বলছেন ফাইন লাম তাজিদু ফিহা আহাদা, যদি তোমরা ঘরের মধ্যে কাউকে না পাও, ফাইন মানে যদি, লাম তাজিদু তোমরা না পাও, মানে ফিল বুয়ুত, হায়ার রেফার করছে হলো বুয়ুতের দিকে। বুয়ুত হলো যেহেতু এটা বহুবচন, আর আমরা জানি সমস্ত বহুবচন আপনার ব্রোকেন প্লুরাল, যেগুলো যেগুলো এক বচন থেকে বহুবচন বানাতে এক বচনের শব্দের ফাউন্ডেশন ভেঙে যায়, ওগুলোকে বলে
জমা মুকাসসার, অথবা ইংলিশে আমরা বলি ব্রোকেন প্লুরাল। এই ব্রোকেন প্লুরাল সবগুলো সবসময় কি থাকে, ফিমেল হিসেবে ট্রিট করা হয়, এগুলোকে ফিমেল হিসেবে কনসিডার করা হয়। সেজন্য বলা হচ্ছে হা মানে ফিল বুয়ুত। এই হা যদি ফিমেলের প্রোনাউন, ফিমেলের দমির, কিন্তু এটা ফিমেল ব্যবহার করেছে কারণ রেফার করছে কিছু দিকে, ওই গড়গুলো আর কি। ফাইল তাজিদু, যদি তোমরা না পাও, ফিহা মানে ফিল ঘরের ভিতরে, মানে কাউকে, অর্থাৎ এমন এক ঘরে আপনার ঢুকতে হবে যে ঘরের ভিতরে কেউ নেই, কোনো মানুষ থাকে না। অথবা মনে করেন এই ঘরের ভিতরে কেউ নাই এই মুহূর্তে, হ্যাঁ, মনে করেন এমন এমন এক ঘরে গেছেন যে দিন ঘরের ভিতরে কোনো বাসিন্দা নাই, হয়তো বাড়ি কোথাও চলে গেছে। মনে করেন ফর এক্সাম্পল আজকে সানডেতে বাইরে কোথাও ঘুরতে গেছে ফ্যামিলির লোকজন, আপনি যে বারবার নক করতেছেন, সালাম দিতেছেন, ভিতর থেকে রেসপন্স আসতেছে না, সেই ক্ষেত্রে কি করতে হবে? ফালা তাতুহা, সেই ঘরে তোমরা প্রবেশ করবে না, হাত্তা ইউযআনা লাকুম, যতক্ষণ না তোমাদের অনুমতি দেওয়া হবে তখন তোমরা সেই ঘরে প্রবেশ করবে না। ইন কিলা লাকুম ইরজিউ, মনে করেন ঘরের ভিতরে আছে কিন্তু তারপরেও কি করতেছে না, মনে করেন বারবার নক করতেছেন কিন্তু কেউ সাড়া দিতেছে না, ঘরের ভিতরে মানুষ আসে, আপনি জানতেছেন, বাইরে থেকে আওয়াজ শুনতেছেন হয়তো, কিন্তু তারপরেও কেউ অনুমতি দিতেছে। আল্লাহ বলছেন যদি তোমাদের ততক্ষণ না অনুমতি না দিবে তখন তোমরা সেখানে প্রবেশ করবে না। কিলা লাকুম ইরজিউ, তোমাদেরকে বলা হয় যে যাও। ওয়াইন, আর যদি, ওয়া মানে এবং, বা আর, ইন মানে যদি, কিলা লাকুম তোমাদেরকে বলা হয় ইরজিউ, তোমরা ফিরে যাও, যদি বলা হয় তোমরা ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা ফিরে যাও। অর্থাৎ কি, ঘরের ভিতরে প্রবেশ না করে যদি বলে যে এখন ফিরে যান, এখন চলে যান, এখন ঘরের ভিতরে এখন আসার, এখন আমরা ব্যস্ত আছি, যদি এরকম বলা হয় যে এখন ঢুকবে না, যদি বলা হয় এখন ফিরে যাও, তাহলে তোমরা কি করো, ফিরে যাও। হুয়া আজকা লাকুম, এই তোমাদের জন্য অধিকতর পবিত্র পবিত্র কাজ, অর্থাৎ তাজকিয়া নফসের একটা কাজ। আত্মা যা পরিশুদ্ধ হয় অনেক কাজের মাধ্যমে, এর মধ্যে একটা কাজ হলো যে মানুষ করে অনুমতি না নিয়ে প্রবেশ, আহ, কারো ঘরে প্রবেশের অনুমতি চাইলে যদি প্রবেশ করতে অনুমতি না দেওয়া হয়, সেক্ষেত্রে ফিরে আসা, সেটা আত্মপরিশুদ্ধির একটা কাজ। তাহলে এই কাজ যদি কেউ করে, অর্থাৎ অনুমতি না দেওয়ার কারণে যদি ফিরে আসে, তাহলে তার মাধ্যমে তার অন্তর পরিশুদ্ধ, আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন, তাজকিয়াত নফস তাকে দান করবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা, বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব বিষয় কি করেন, ব্যাপক, মানে সম্যক অবগত আছেন। এখন কথা হলো যে এমন যদি হয় যে এমন একটা গোডাউনে আমি ঢুকবো যে গোডাউনে কোনো মানুষ থাকে না, শুধু মালামাল থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেটা আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন এই সূরার মধ্যে। আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো গুনাহ নেই, আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, গায়রা মাসকুনাতিন, বুয়ুত মানে তো ঘরসমূহ, বাতিনের বহুবচন আমরা বলছি, আর বুয়ুতের একটা সিফাত এখানে বর্ণনা করা হয়েছে গায়রা মাসকুনা। গায়রা মাসকুনা মানে হলো এমন ঘর যে ঘরে কেউ বসবাস করে না, অর্থাৎ অনাবাসিক, যেটা আর কি, যেটা মানুষের বাসস্থান হিসেবে যে ঘরকে ব্যবহার করা হয়, ঘর। আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের, জুনাহ শব্দের অর্থ আমরা বলছিলাম গুনাহ, তোমাদের জন্য কোনো গুনাহ নেই। লাইসা মানে আলাইকুম, তোমাদের উপরে, জুনাহুন মানে গুনাহ, তাহলে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। কিসের মধ্যে তোমাদের গুনাহ নেই? আন তাদখুলু বুয়ুতান, আন তাদখুলু মানে প্রবেশ করাতে, বুয়ুতান ঘরের মধ্যে, কেমন ঘরের মধ্যে, গায়রা মাসকুনাতিন, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, অর্থাৎ বসবাসহীন, বসবাস করে না যে ঘরে, এমন ঘরে যদি তোমরা প্রবেশ করো, সেই ঘরে প্রবেশ করাতে তোমাদের কোনো গুনাহ নেই। তবে কি, ফিহা মাতাউল লাকুম, সেই ঘরের ভিতরে তোমাদের জন্য প্রয়োজনীয় জিনিস, মাতা মানে এ বলা হচ্ছে প্রভিশন, মাতা মানে কোনো প্রয়োজনীয় জিনিস, দরকারি জিনিস, কোনো বস্তু এর ভিতরে, ঘরের ভিতরে আছে। মানে একটা ঘরের ভিতরে কোনো মানুষ থাকে না, কিন্তু সেখানে প্রয়োজনীয় বস্তু আছে, জিনিস আছে, সেই ঘরে যদি আপনি ঢুকতে চান, সেই ঘরে ঢোকার ক্ষেত্রে অনুমতি চাইতে হবে না, অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ বলছেন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করেন, অবশ্যই আল্লাহ ইয়ালামু অবগত আছেন, মা তুবদুনা তোমরা যা প্রকাশ করো, ও মা তাকতুমুন এবং তোমরা যা গোপন করো। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে এখানে বিস্তারিত আদব আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। ঘরের মধ্যে মানুষ থাকলে কি করতে হবে, মানুষ না থাকলে কি করতে হবে, মানুষ আছে কিন্তু তারপরে অনুমতি না দিলে কি করতে হবে, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সব পুঙ্খানুপুঙ্খে বলে দিচ্ছেন। কারণ কি, অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে অনুমতি নিতে হবে, কারণ কি, কারণ হলো এই যে মানুষের প্রাইভেসি যত নষ্ট হয়, সেই অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয় অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি না নেওয়ার কারণে এই প্রাইভেসি নষ্ট হয়। দেখা গেল যে আপনি একজনের ঘরে এমন অবস্থায় ঢুকে গেলেন যে অবস্থায় ঢুকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদেরকে দেখতে পেলেন,
তাহলে দেখা গেল যে অনেক সময় তারা মেন্টালি প্রিপেয়ার না যে বাইরের একজন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য, এমন একটা সিচুয়েশন ঢুকে পড়ে। এই জন্য নিজের ঘর ছাড়া যে কোনো ঘরে হোক না কেন, সেটা এমন যদি অফিস হয়, কারো যদি ব্যক্তিগত অফিস হয়, সে অফিসে ঢোকার ক্ষেত্রে অবশ্যই তাকে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করতে হবে। এটাই হলো, এমনকি আল্লাহ রাসূল বলছেন নিজের মায়ের ঘরে ঢুকতে সালাম দিয়ে, নিজের ঘর ছাড়া নিজের মায়ের ঘর, নিজের বোনের ঘর, নিজের ভাইয়ের ঘর, তাদের ঘরে যখন আমরা প্রবেশ করবো তখন আমাদেরকে অনুমতি নিয়ে অবশ্যই প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাছে যাইতে কি অনুমতি নিব? আল্লাহ রাসূল বলছেন, তুমি কি তোমার মাকে কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থায় দেখতে চাও? বললো যে না, কখনো আমি দেখতে চাই না। তখন বলছে যে হ্যাঁ, তুমি তোমার মায়ের কাছে প্রবেশ করতেও অবশ্যই অনুমতি নেবে। কারণ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন মানুষের কাপড়, শরীরের কাপড় বিভিন্ন অবস্থায় থাকে। অনেক সময় এমনও হতে পারে যে যে এই অবস্থায় মানুষ তাকে দেখলে সে নিজেও লজ্জা পাবে এবং যে দেখবে সে নিজেও লজ্জিত হবে। সেজন্য মূলত আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন যে একটা পবিত্র সুন্দর সমাজ গঠন করার জন্য সমাজের প্রত্যেকটা মানুষের কেউ যাতে এই অনাকাঙ্ক্ষিত এই লজ্জাজনক কোনো পরিস্থিতির সম্মুখীন না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা শুধুমাত্র উম ঘরে প্রবেশের অনুমতি না, আরো অনেকগুলো বিধান দিয়েছেন, সবগুলো এই পবিত্র সমাজের সাথে সম্পৃক্ত। এরপরে আল্লাহ বলছেন মুমিনদেরকে তাদের দৃষ্টিকে সংযত রাখার জন্য, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে। তাহলে এখানে দেখেন 30 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রথমে পর্দার বিধান দিচ্ছেন মুমিন পুরুষদেরকে। এরপর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অকুল লিল মুমিনাত, আর মুমিন নারীদেরকে বলে দিন, মুমিন মহিলাদেরকে বলে দিন। তাহলে পর্দার বিধান আগে আসছে কাদের জন্য? পুরুষের জন্য, তারপরে আসছে নারীদের জন্য। যদিও আমরা আমাদের সমাজে পর্দা বলতে বুঝি না শুধুমাত্র নারীদের জন্য, কিন্তু সমাজের মধ্যে এই ইসলামের বিধান হলো, পর্দার বিধান সর্বপ্রথম হলো পুরুষের জন্য। আল্লাহ বলছেন কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত রাখে, চক্ষুকে অবনত রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই হাফিজা ইয়াহফাজু, ইয়াহফাজু মানে হেফাজত করা, তো ইয়াহফাজু তারা যাতে কি করে? হেফাজত করে ফুরুজাহুম, লজ্জাস্থান। এখানে চক্ষু এবং লজ্জাস্থান দুইটা জিনিস, গদ্দুল বাসার এবং হিফজুল ফারজ, এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা একত্রে করেছেন। এটা পুরুষের জন্য আগে বলেছেন, তারপর নারীদেরকে বলেছেন। কারণ কি? কারণ হলো পুরুষদের দ্বারা সাধারণত পুরুষদের দৃষ্টি এবং পুরুষদের লজ্জাস্থানের হেফাজত বেশি জরুরি নারীদের চেয়ে। এজন্য পুরুষদেরকে আল্লাহ তাআলা আগে প্রিফারেন্স দিয়েছেন এখানে। কারণ অনেক সময় নারীরা বলতে দেখবেন, অনেক নারী আছে, আধুনিক নারী, সে বলে যে আসলে শুধুমাত্র বোরকা পরলেই পর্দা হয় না, পর্দা হলো অন্তরের বিষয়, মনের পর্দা আসল পর্দা। মানে অনেক বলে যে অনেক নারী আছে বোরকা পরে রাস্তাঘাটে যে অনেক পতিত আছে বোরকা পরে, সুতরাং বোরকা পরে লাভ কি? মনের পর্দা না থাকলে। অনেকে দেখবেন যুক্তি দেখায় যে বোরকা পরার মধ্যে পর্দা না, পর্দা হলো মনের পর্দা, হলো আসল পর্দা। কারণ তারা তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন যে আসলে নারীদের পর্দা শুধুমাত্র নারীদের নিজেদের শরীরকে ঢেকে রাখার জন্য না, নারীদের নিজেদের সতীত্বকে রক্ষা করার জন্য না। নারীর পর্দা হলো পুরুষের চক্ষুকে হেফাজত করার জন্য নারীদের পর্দা করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন পুরুষদের দৃষ্টিকে অবনত রাখার জন্য, তাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। তাদের পুরুষের দৃষ্টি হেফাজত করার জন্যই তো নারীদেরকে আগে তাদের শালীন পোশাক পরতে হবে। শালীন পোশাক যখন না পরবে তখনই পুরুষদের দৃষ্টিকে অবনত রাখা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য পুরুষদেরকে দৃষ্টি সঙ্গীত অবনত রাখতে বলছে, তাদের লজ্জাস্থান হেফাজত করতে বলছে, পাশাপাশি আবার নারীদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন এই যে দুইটা কাজ, দৃষ্টি অবনত রাখা এবং লজ্জাস্থান হেফাজত করা, এই দুইটা কাজ হলো যালিকা আযকা লাহুম। আমরা বলছি তাজকিয়াতুন নফসের জন্য কিছু কিছু কাজ আছে, যেগুলো সব তাজকিয়াতুন নফস, আত্মা পরিশুদ্ধ হবে। আত্মা পরিশুদ্ধ হবে পীর সাহেবের দরবারে যায় শুধু জিকির করলে তার আত্মা পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয় না। পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু প্র্যাকটিক্যাল কাজ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। এর মধ্যে একটা হলো কি, এই যে দৃষ্টিকে অবনত রাখা। দৃষ্টিকে অবনত রাখা মানে কি? সবসময় মাটির দিকে তাকায় হাঁটা না। আপনি যদি রাস্তা থেকে মাটির দিকে তাকায় রাস্তা ড্রাইভিং করেন, তাহলে তো গাড়ি যায় পুলিশের গাড়িতে লেগে যাবো, লেন চেঞ্জ করে আরেক লেনে চলে যাবো, তাই না? এই জন্য দেখা যাবে এখানে দৃষ্টি অবনত রাখা মানে নিষিদ্ধ জিনিস থেকে দৃষ্টিকে সংযত রাখা, দৃষ্টিকে নিবারণ করা, যে জিনিস দেখা জায়েজ নাই এমন জিনিস থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা। আর ওয়াহফাজু ফুরুজাহুম, এখানে তাদের লজ্জাস্থানকে হেফাজত করা মানে হলো যে সকল জায়গায় লজ্জাস্থান প্রয়োগ করে জায়েজ নাই, এমন সব জায়গা থেকে লজ্জাস্থানকে হেফাজত করা। আর যেগুলো বৈধ আল্লাহ তাআলা করেছেন, যে বৈধভাবে হালাল বিবাহের মাধ্যমে বৈধ পন্থা যেগুলো আল্লাহ হালাল করেছেন, সেগুলো তো অবশ্যই জায়েজ। সেগুলো এখানে হেফাজত বলতে বোঝানো হয়েছে অবৈধ পন্থায় ব্যবহার করাকে
থেকে হেফাজত রাখা। এই যে দুইটা কাজ, দৃষ্টি হেফাজত রাখা এবং লজ্জাস্থান হেফাজত করা, দৃষ্টি অবনত রাখা এবং লজ্জাস্থান হেফাজত করা, এই দুইটার কাজ হলো কি আজকা লাহুম, তাদের জন্য অধিক পরিমাণে পবিত্রতার কারণ। অর্থাৎ আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস, যেটা আত্মাকে পরিশুদ্ধ করে যে সকল কাজ, তার মধ্যে অন্যতম দুইটা কাজ হলো এটা চক্ষুকে হেফাজত করা এবং লজ্জাস্থানকে, চক্ষুকে অবনত রাখা এবং লজ্জাস্থানকে হেফাজত করা। চক্ষুকে নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে, অবৈধ কাজ থেকে চক্ষুকে বিরত রাখা বা অবনত রাখা এবং লজ্জাস্থানকে হারাম নিষিদ্ধ ব্যবহার থেকে হেফাজত করা। এই দুইটা কাজ করলে কি হবে? আজকা আলহম, অধিক পরিমাণে তাজকিয়া হবে, আত্মপরিশুদ্ধ হবে। তাহলে তাজকিয়ার জন্য আগে একটা তাজকিয়ার একটা টুল বলা হয়েছে, তাজকিয়ার একটা উপকরণ বলা হয়েছে। সেটা কি ছিল? যে কারো ঘরে প্রবেশ করার সময় যদি অনুমতি না দেয়, যদি বলে যে এখন ফিরে যান, এখন যান, এখন বাসায় নাই কেউ, বা এখন ঢোকা যাবে না, তো এরকম যদি কেউ ফিরে যেতে বলে, সেই অবস্থায় যদি কেউ ফিরে যায়, সেটা তার অন্তরের জন্য তাজকিয়া হবে। আর এখানে আরো দুইটা তাজকিয়ার কথা বলা হয়েছে। একটা হলো দৃষ্টিকে অবনত রাখলে চোখ তাজকিয়া হবে, 2 নম্বর হলো লজ্জাস্থানকে হেফাজত করলে তাজকিয়া হবে। এরপর আল্লাহ তাআলা পুলিশ দিয়ে দিয়েছেন একটা। আমরা জানি না যে কোনো আইন যখন প্রয়োগ করা হয়, আইন ইমপ্লিমেন্ট করার জন্য কিছু বাহিনী লাগে, পুলিশ বাহিনী লাগে। আল্লাহ তাআলা যে বলছে যে চক্ষুকে হেফাজত করা, লজ্জাস্থানকে, চক্ষুকে অবনত রাখা, লজ্জাস্থানকে হেফাজত করা, এটা তো আল্লাহ তাআলার আইন। এই আইন তো বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা সার্বক্ষণিক পুলিশ দিয়ে রাখতে পারবেন না রাস্তাঘাটে, যে কে কার দৃষ্টি অবনত রাখলো, কে কার লজ্জাস্থান হেফাজত করলো, তার ঘরের ভিতরে পুলিশ দিয়ে রাখতে পারবে না। তার রাস্তাঘাটে যখন চলবে নারীদের সামনে, তখন তার দৃষ্টি আদৌ সংযত করছে কিনা সেটা দেখার জন্য আল্লাহ তাআলা পুলিশ দিয়ে রাখতে পারবেন না। সেজন্য আল্লাহ তাআলা একটা ইন জেনারেল পুলিশ দিয়েছেন। সেই জেনারেল পুলিশটা কি? ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটা হলো পুলিশ। এই পুলিশে কি করবে? আপনাকে, আপনার চক্ষুকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, তাজকিয়াতুন নফসের জন্য এই পুলিশ অত্যন্ত জোরালো ভূমিকা পালন করবে, যদি এই পুলিশকে আপনি সবসময় মনে রাখেন। সেটা কি? আল্লাহ বলছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তোমরা যা কিছু করো সে সম্পর্কে খুব ভালোভাবে কি আছেন? অবগত আছেন। আপনি কি আদৌ চক্ষু হেফাজত করেছেন কিনা, নাকি কেউ দেখে না, আমি নিজের চক্ষু ফাঁকি দিয়ে নিজে নিজে দেখে ফেললাম, কেউ দেখলো না, আমি দেখলাম, এরকম চক্ষুকে ফাঁকি দিলেন? কিন্তু আল্লাহর চক্ষুকে ফাঁকি দিতে পারবেন। এমনকি নিজের লজ্জাস্থান যখন ব্যবহার করলেন, এটা হালাল জায়গায় ব্যবহার করলেন নাকি হারাম জায়গায় ব্যবহার করলেন, সেখানে তো কোনো গোপন জায়গায় ব্যবহার করলেন, সেখানে কোনো মানুষ ছিল না, সেখানে কোনো জানার মতো কেউ কোনো সুযোগ ছিল না, সেখানে আদৌ আমি সেটাকে হেফাজত করেছি কিনা, আল্লাহর নির্দেশ পালন করেছি কিনা, সেটা আল্লাহ তাআলা কিন্তু ভালো জানেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো সব বিষয়ে আল্লাহ তাআলা অত্যন্ত। এখানে আলিম শুধু বলেন না, খাবীর। খাবীর মানে একেবারে এক্সপার্ট কে বলা হয় ইংলিশে। ইংলিশে আমরা এক্সপার্ট বলি কোনো বিষয়ে, তার আরবিতে বলা হয় খাবীর। এখানে খাবীর বলতে বোঝানো হচ্ছে যে একটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সবকিছু যে জানে, তাকে বলা হয় খাবীর। যে আপনার যদি মনে করেন ফর এক্সাম্পল, আপনার এই ধরেন যে আপনার একটা টেকনিক্যাল বিষয়, মনে করেন মোবাইলের ব্যাপারে একেবারে নখদর্পণে সবকিছু আছে, সমস্ত বিষয় যার জানা আছে, সে হলো মোবাইল বিষয়ে খাবীর। ঠিক তেমনিভাবে ল্যাপটপের বিষয়ে যে খাবীর, এরকম প্রত্যেকটা বিষয় একটা খাবীর। তা এখানে খাবীর বলতে এরকম এক্সপার্ট আমরা যদি আমরা আকৃতি করতে বুঝাই, কিন্তু এখানে আল্লাহ তাআলা যখন আমরা আল্লাহ তাআলার ব্যাপারে যখন খাবীর শব্দ ব্যবহার করি, মানে আল্লাহ তাআলা সমস্ত বিষয় সূক্ষ্ম সমস্ত কিছু আল্লাহ তাআলা নখদর্পণে আছে, সবকিছু তিনি বিস্তারিত জানেন। আল্লাহ তাআলা বলছেন খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করছো, চোখ দিয়ে করো, লজ্জাস্থান দিয়ে করো, হাত দিয়ে করো, পা দিয়ে করো, মুখ দিয়ে করো, তোমাদের যত অর্গান দিয়ে করো না কেন, তোমার চক্ষুকে যে খেয়ানত করে, আল্লাহ বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, তোমাদের চক্ষু যা খেয়ানত করে আল্লাহ তাআলা তাও জানেন। চক্ষু খেয়ানত করে মানে কি? মানে অন্যের চোখ, মানুষের চক্ষু ফাঁকি দিয়ে আপনি নিজে নিজে তাকাইলেন অন্য একটা দিক, নিষিদ্ধ জিনিসের দিকে, কেউ দেখলো না, শুধু আল্লাহ দেখলো। আল্লাহ বলছে এই যে কোন অন্যের চক্ষুকে ফাঁকি দিলা, তুমি মনে করছো সে আসলে দেখে নাই, তুমি আসলে তুমি কাউকে ফাঁকি দিতে পারলো না, কারণ আল্লাহ তাআলা ইয়ালামু খাইনাতাল আয়ুন, চক্ষু খেয়ানত যা করে সেগুলো আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তুখফি সুদূর, শুধু সেটা না, ওই সময় তোমার মনের মধ্যে, অন্তরের মধ্যে যে গোপন রাখছো, লুকায়িত রাখছো, কার কাছে প্রকাশ করো না, সেটাও আল্লাহ তাআলা জানেন। যে পুলিশ আল্লাহ তাআলা দিয়েছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এই কথা যদি মানুষ সার্বক্ষণিক মনে রাখে, তাহলে কোনো মানুষের পক্ষে পৃথিবীতে কোনো গুনাহ করা সম্ভব না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করো সব বিষয়ে আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্ম বিষয় কিছু আল্লাহ তাআলা কি করেন? অবগত আছেন, সবকিছু আল্লাহ তাআলা জানেন। কারণ কি? এই যে আল্লাহ তাআলা জানেন সূক্ষ্ম, সেটার আলোকেই, সেটার ভিত্তিতে আল্লাহ তাআলা কি করবেন? পরকালে হয়তো যাজা দিবেন, পুরস্কার দিবেন, অথবা কি করবেন? শাস্তি দিবেন। আপনি যদি আল্লাহর ভয়ে
চক্ষুকে অবনত রাখেন, একটা হারাম জিনিস, একটা মনে করেন সুন্দরী পশী নারী আপনি বেপর্দা হয়ে আপনার চোখের সামনে হাঁটে যাচ্ছে, আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন এই হারাম জিনিসের দিকে তাকাতে, আল্লাহ তাআলা এমন তাৎক্ষণিকভাবে আপনার অন্তরের মধ্যে এমন ঈমানের স্বাদ দিয়ে দেবেন। রাসূল বলছেন, যদি কেউ আল্লাহর ভয়ে হারাম জিনিস তাকানো থেকে নিজের চক্ষুকে হেফাজত করে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তাৎক্ষণিকভাবে এমন ঈমানের স্বাদ যেটা সে সাথে সাথে উপলব্ধি করবে। সুবহানাল্লাহ। এজন্য এই যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, এর ভিত্তিতে আল্লাহ তাআলা পুরস্কার মানুষকে হয়তো পুরস্কার দিবেন, কাউকে পুরস্কার দিবেন, কাউকে শাস্তি দিবেন, সেটা সবকিছু আল্লাহ তাআলার হাতে। তো আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা যে উপদেশ দিয়েছিলেন, তাদেরকেও বলেছিলেন তাদেরকে তাদের দৃষ্টিকে সংযত রাখতে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে, এবং তাদের সৌন্দর্যের ব্যাপারে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, কোন ধরনের সৌন্দর্য প্রকাশ করতে পারবে, কোনগুলো পারবে না। হ্যাঁ, কোন সময় তাদের তাদের সালাত আওরাতিন লাকুম এখানে আসছে, এক জায়গায় আসছে। এই বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসবে। তো আমরা এতক্ষণ যে আলোচনা করছি, এর ভিতর থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিব, তারপর আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম মাস ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। এই যে তাজকিয়ার ব্যাপারে এটা আগেও শুনছি, তো আজকে যেরকম দুটা আইটেম আমরা বুঝলাম যে এই দুটো তাজকিয়ার, তিনটা মূলত। আচ্ছা, তো এর বাইরে আরো এরকম কোনো কি কম্প্রিহেন্সিভ কোনো এরকম আছে, যেরকম 10টা বা 12টা এই জিনিসগুলো করলে আমাদের মনের তাজকিয়া হবে এরকম? হ্যাঁ, তাজকিয়ার উপরে বিশাল বড় বড় বই আছে, কয়েকশো পৃষ্ঠা, কয়েক হাজার পৃষ্ঠার বইও আছে। আপনি সেগুলো তাজকিয়ার উপরে বড় বড় লেকচার আছে ইউটিউবে। আপনার এই ঘন্টা 2 ঘন্টার লেকচারও আছে, কয়েক সিরিজ আলোচনা আছে তাজকিয়াতুন নফসের উপরে, কোন কোন কাজ করলে তাজকিয়া নফস হবে, কোন কোন কাজে তাজকিয়া নফসের পরিপন্থী, সেগুলোর বিশাল একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো যে ওগুলো করার মাধ্যমে আমরা তাজকিয়াতুন নফস করতে পারবো। জাযাকাল্লাহ। হ্যাঁ, তাহলে খুব উপকার হয় এটা আমল করার জন্য। জাযাকাল্লাহ। ওকে, জি, আর কোনো প্রশ্ন? এই যে তাজকিয়াতুন নফসের মধ্যে যে সকল কাজ আছে, নামাজ পড়ার, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, এবং বিশেষ করে নফল ইবাদত করা, তওবা করা, ইস্তেগফার করা, তারপরে মনের নফসের মধ্যে যা যা খায়েশা জাগে, যেটা করার জন্য নফসের বিরোধিতা করা, নফস যখন খারাপ কাজ কোনো কিছু করতে চায়, সেটা বিরোধিতা করার মাধ্যমে তাজকিয়া হয়। অনেক কাজ আছে যেগুলো আমরা একটা লিস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবগুলো আমরা কম্পাইল করে একসাথে একটা লিস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। জি, আমার নাম মুজিবুর রহমান। জি। আপনারা তো 7টার সময় প্রোগ্রামটা করছেন, ভালো। কিন্তু অনেক মসজিদে তো 7টার সময়, অনেক মসজিদেই এখন আসরের জামাত হয়। আমাদের তো, আমি তো আছি এডমন্টনে, আমাদের এখানে টাইমটা হলো ডিফারেন্ট আপনাদের চেয়ে অনেক, 2 ঘন্টা পিছনের কি আমরা। এই যে আমাদের মাত্র আসরের আজান হচ্ছে এই মুহূর্তে। ও আচ্ছা। আমরা কি নেক্সট ক্লাসটা 15 মিনিট ইয়ে করতে পারি, আর একটু পরে করতে পারি, যেমন 7:15টায় করতে পারি আমাদের টাইম? হ্যাঁ, আপনি 15 মিনিট আগানো বা পিছানো হতে পারে। ঠিক আছে, তা আমার মনে হয় নেক্সট ক্লাস 7:15 করি, কারণ এখানে অনেক মসজিদে আসলে 7টার সময় ইয়ে হয়, আসর হয়তো। তাহলে তারা জামাত নাকি আজান? না, জামাত। হ্যাঁ, তাহলে আপনি আগাই দেন, 20 মিনিট আগাই দেন, সমস্যা নেই। ঠিক আছে, 7:15 করি আমরা ইনশাআল্লাহ। আগানো বা পিছানো কোনো লাগলে করে দেবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমার এখানে কোনো সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।